এদের যুবক যুবতীদিকে পশ্চিমী দুনিয়ার মতো নোংরা জঘন্য করে দাও। এদের কাছে এমন একটা জায়গা ঢুকিয়ে দাও, জায়গায় ঢুকাও, এরা যেন মডেলিং এর যুগ বলে পাপগুলো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে পরবর্তী যুগে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে এসে দাঁড়িয়ে যাবে। আজকে যেটা মডেলিং শুনেলেন, আমাদের দেশের শিক্ষিতরা জ্ঞানীরা যেটাকে মডেলিং মনে করছে, সেটার নাম হচ্ছে সমকামী। শিক্ষিত যুবক যুবতীরা এরা সমকামীতে লিপ্ত। হাজার হাজার মুসলমানের যুবক শিক্ষিত জ্ঞানী গুণী টাকাওয়ালা তাদের রাত কাটছে নাইট ক্লাব, মদের ফোয়ারায়। জানেন, অনেক জনের মনে মনে হবে এই যে 5 স্টার হোটেল দেখছি, এই যে দেহ ব্যবসার কারখানাগুলো দেখছি, বড় বড় হোটেল যেখানে মদের ফোয়ারা চলে, এইগুলো কি নবীজির জামানায় ছিল? কথা বলে না। আপনারা ওই জন্য বলছি, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে। বাংলা হাদিস বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে। কিন্তু আপনি কিনবেন না, কিনবেন না। যদি কিনতেন, আপনি যদি বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ শরীফ এই হাদিসগুলো যদি আপনার বাড়িতে থাকতো আর আপনার যদি ঘাটা থাকতো, তাহলে আপনি এই কথা বলতেন না। নবীজির জামানায় ছিল হাম্মাম। কি নাম ছিল বললাম? হাম্মাম। সেটার তাবদীল মানে সেটার পরিবর্তনের নাম হচ্ছে 5 স্টার হোটেল। নবীজির জামানায় হাম্মাম মানে নর্তকীরা ডান্স করত আর চারিদিকে লোকরা বসে মদের ফোয়ারা খেলতো, বেঈমান কাফের। সেটার নাম ছিল হাম্মাম। সেটা তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। আমার ভাই, হে আমার যুবক, ঈমানকে এমন মজবুত করো, বেঈমান কাফেররা এই মোবাইলের ভেতরে আপনার ঈমানকে ধ্বংস করছে। তাদের নারীরা অবাধে ন্যাংটো ফটো ছাড়ছে মোবাইলে, ফেসবুক, টুইটার আর ইউটিউব তাদের মেয়েদিকে উলঙ্গ করে দিয়েছে, যাতে মুসলমান যুবক যুবতীদের ঈমান নষ্ট হয়ে যায়। এরা যেন মডেলিং বলে এগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়। আজকে আমাদের যুবক যুবতীরা এইগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মডেলিং বলে। আপনি জিজ্ঞেস করুন, কিছু শিক্ষিত লোক বলছে, আরে মৌলবীরা তো মুখে দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, ওরা পুরনো যুগের লোক, ওরা কি জানে? এখন তো মডেলিং এর যুগ, ওই জন্য আমার মেয়ে ছোট পোশাক পরবে, আমার মেয়ে ছোট পোশাক পরিচ্ছদ পরে চলবে। শুনে দাও, ছোট ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, তুমি মাথায় রাখবে তোমার এলাকায় সবথেকে বড় মডেলিং হচ্ছে তোমার এলাকার কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে, যারা কোনো পোশাকই পরে না। আর যদি বলেন ইসলাম জানবো মানে কোরআন কি, দুঃখ লাগে কি জানেন? লাতনি মেয়ের মেয়ে পাস করেছে মাধ্যমিকে, নানাকে বলছে, যারা নানা আছেন শুনবেন, নানা আমি মাধ্যমিকে পাস করেছি, আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। হাই রে নানা, গ্রুপ লোনের পয়সা নিয়ে নানা নানি গ্রুপ লোনের পয়সা নিয়ে মোবাইল কিনে দিয়েছে 16,000 টাকা দিয়ে। একটা কোরআন শরীফ মানে কোরআন শরীফ ভালো মানে কোরআন শরীফের দাম কত? 500। কত বললাম? এটা খুব ভালো কোরআনের দাম বললাম। 500 টাকার কোরআনটা যদি তোমার লাতনিকে কিনে দিতে আর বলতে এটা রোজ পড়বি, তোমার লাতনি আদর্শবান হতো। মোবাইল কিনে দিয়েছো, তোমার লাতনি প্রত্যেকদিন রাতের বেলায় জিনা করছে মোবাইলের দ্বারা। এটা পাপী শুধু সে নয়, তার নানা নানি যারা কিনে দিয়েছে ভালোবেসে, সেই পাপের ভার তাদের মাথাতে উঠাচ্ছে। আপনি ভেবে দেখুন, আমরা বক্তা, আমাদের কাছে পয়সা নেই। আমার বড় মেয়ে ক্লাস 8 এ পড়ে, কি মনে হয় তাকে আমি কত দামি মোবাইল কিনে দিতে পারি? সব গেলে পারি না? পারি না? পারি। আমার যদি ইচ্ছা যায়, আমার মেয়ে যদি আমার শখ হয়, আমি তাকে আইফোন 15 কিনে দিতে পারি 1 লাখ টাকা দিয়ে। আমার মোবাইল তার মায়ের মোবাইল স্পর্শ করতে পাই। ক্লাস 8 এ পড়ছে, আর বিবাহের আগে পর্যন্ত পাবে না। তার বিবাহ হয়ে যাবে, তার স্বামী তাকে দিবে, স্বামীর সঙ্গে কথা বলার জন্য।
আমার কাছে ওই সব পূরণ হবে না জীবনে। সব পাবে, যত দামি খাবার খাবে খাও, যে রকম পোশাক চাইবে দামি, পোশাকটা যেন শরীয়ত সম্মত হয় নিয়ে নাও, কিন্তু কখনোই এই সব পূরণ হবে না যে তোমাকে মোবাইল কিনে দিবে। যার দ্বারা তোমার ঈমান ধ্বংস হবে, তোমার আকীদা ধ্বংস হবে। বেঈমান কাফেররা ওটাই করেছে। আমাদের সমাজের ছেলেরা আসক্ত হয়ে পড়েছে মোবাইলে। একটা মহিলা মেকআপ করে ফটো দিয়েছে, সেটা দেখে সে তার স্ত্রীকে আর পছন্দ করে না, সেই মেয়েটাই তাকে ভালো লাগছে। কিন্তু তুমি জানো, হে আমার যুবক, হে আমার ভাইয়েরা, শাহরুখ খানের বয়স কত? 59 বছর। আচ্ছা, 59 বছরের লোক যুবক লাগবে না বুড়ো? বুড়ো। সালমান খানের বয়স 58 বছর, সে যুবক না বুড়ো? বুড়ো। বড় কষ্ট লাগে, কিন্তু তারা যখন ফিল্ম তৈরি করে তাদেরকে মেকআপ করা হয়, মনে হয় 24 বছরের যুবক। ঠিক বললাম না ভুল বললাম? একটা নায়িকার উতাই। হে যুবক, যদি তোমার মনে হয় পরীক্ষা করব, কোন মেকআপ ম্যানকে নিয়ে এসে তোমার বাড়ির ভেতরে তোমার স্ত্রীকে মেকআপ করে দেখো, ওই নায়িকাদের থেকেও সুন্দর লাগবে তোমার কাছে তোমার বিবিকে। কিন্তু তুমি আসক্ত হয়ে পড়েছে এই মোবাইলের। হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার যুবক যুবতী এই মোবাইলের দ্বারা পর্নো ভিডিও দেখে বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে। তুমি জানো তোমার যৌবনটা কত বড় মূল্যবান জিনিস? হে যুবক, শরীরের মধ্যে আল্লাহ তাআলা যুবক আর যুবতীকে সবথেকে দামি জিনিস যেটা দিয়েছে, সেটার নাম হচ্ছে যৌবন ক্ষমতা। তোমার একটা হাত যদি না থাকে কোনো যায় আসে না, কিন্তু তোমার যদি বিবাহের পরে যৌবন ক্ষমতা হারিয়ে যায়, তোমার স্ত্রীকে জিনায় লিপ্ত হতে হবে। তোমার হুঁশ আছে? তুমি হস্তমৈথুন করে তোমার জীবনকে পণ্য করে দিচ্ছ, তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ। তুমি বিবাহের আগে জিনায় লিপ্ত হয়ে তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ। আর করাচ্ছে কারা? বেঈমান আর কাফেররা। তারা আপনার পেছনে লেগেছে, পশ্চিমী দুনিয়া। যারা ভাবছেন আপনাদের কাছে আছে কি এই মাদ্রাসা, এই কোরআন, এই হাদিস, এই মৌলবি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, আমেরিকার কাছে টেকনোলজি আছে, পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে আপনার সায়েন্স আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম খেয়ে বলছে, আমাদের কাছে যে দৌলতটা আছে সেটা হচ্ছে ঈমানের দৌলত। যদি দেখতে হয় তা দেখো। লন্ডনের একটা মেয়ে, সে বললে আমি 100টার বেশি পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, প্রেম করেছি, একটাও পুরুষ ভালো হয়নি, ওই জন্য আমি রেগে আমার ঘরের কুকুরটাকে বিয়ে করেছি। আপনারা হাসছেন, এটা সত্য ঘটনা, ইউটিউব খুলে দেখে দেখে। মানুষ এত হিংস্র হয়। জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে নিজে কুকুর হয়েছে, কুকুর জেন্টার পরিবর্তন করে কুকুর। আল্লাহ আপনাকে ঈমানের দৌলত দিয়েছে, আপনি শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করুন যে আল্লাহ তুমি আমাকে মুসলমান করেছো, আল্লাহ তুমি আমাকে ঈমানওয়ালা করেছো, আল্লাহ তুমি রাসূলের উম্মত করেছো। তাকিয়ে দেখুন, যারা নিজেদেরকে মডেলিং বলছে, যারা নিজেদেরকে বলছে আমরা জ্ঞানী, জানেন সব থেকে বেশি সমকামী কোথায়? আমেরিকায়, লন্ডনে নয়, ব্রিটেনে নয়, জার্মানে নয়, সব থেকে বেশি সমকামী হচ্ছে চাইনাতে। চাইনা যারা নিজেদেরকে বলছে আমরা পৃথিবীর টেকনোলজিতে এগিয়ে, ওই চাইনায় যখন মানুষের 70 বছর বয়স হয়ে যায় তাদেরকে ইনজেকশন দিয়ে মেরে দেয়। কেন? যে এরপর তো যুবক উঠছে, ওকে মেরে দেয়, ওর থেকে লাভ নাই, ওর দ্বারা কাজ পাওয়া যাবে না, বুড়ো হয়ে গেছে। আর আপনারা ইমানদারির সঙ্গে বলুন,
ইসলাম বলেছে, কোরআন বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্ষে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। আমরা বাম্মাকে ভালোবাসি না বাসি না? এই ভারতবর্ষে যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সব অমুসলিম ভাইদের, মুসলমানদের একটাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাও মুসলমানদের নেই। তার কারণ তার বরকত হচ্ছে এই টুপির বরকত, এই দাড়ির বরকত, এই কোরআনের বরকত, এই মসজিদ মাদ্রাসার বরকতে, রাসূলের বরকতে একটাও মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ নিজে বলেছেন তোমরা মা বাপ বৃদ্ধকালে গেলে সেবা করবে। চাইনাওয়ালারা ইনজেকশন দিয়ে মেরে দেয়, আর আমাদের দেশের কিছু লোক আছে যারা আইপিএস বলুন, মাস্টার বলুন, ডাক্তার বলুন, আপনার ডিএম বলুন, আইপিএস বলুন, নিজের মাকে প্রফেসর, ইঞ্জিনিয়ার, এরা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে এসেছে। কলকাতায় গেলেই দেখতে পাবে সেখানে কোনো চাষিবাসীর মা নেই, কোনো মাঠে খাটার মা নেই। শিক্ষিত লোকরা নিজেদের মা দিকে রেখে এসেছে। বড় কষ্ট লাগে। তাদের মধ্যে মানুষের বয়স হলে ঠিকানা হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাশ্রম, আর আমরা আমাদের মা বাপের বয়স হলে ইজ্জত আরো বেশি করি। ঠিক কিনা কথা বলেন? আমরা আমাদের মা বাবার ইজ্জত আরো বেশি করি, আর তারা কি করে? মা বাবাকে দূরে সরিয়ে দেয়। এই চাইনা পৃথিবীতে প্রমোট করেছে কিসের? সমকামী, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। জেন্ডার পরিবর্তনের যে একটা বড় ধারাবাহিকতা, এটা চালু করেছে লন্ডন। আজকে মুসলমান নিজের জেন্ডার পরিবর্তন করছে অনেক। জেন্ডার মানে বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা। আপনারা শুনেন? শরীফ থেকে শরীফা। সে বলছে আমি অনুভব করছি আমি মেয়ে, অথচ সে পুরুষ। সে বলছে আমি অনুভব করছি আমি মেয়ে ছেলে। আমাদের ভারতে একজন আর্টিস্ট আছে, যদি আমি তার নাম লুব না, সে জেন্ডার পরিবর্তন করেছে। মেয়ে ছিল ছেলে হয়েছে, এরকম আছে। ছেলে ছিল মেয়ে হয়েছে। কি করে? অপারেশন করে। বুখারী শরীফের হাদিস, কান খুলে শুনে যান হে আমার যুবকরা, যারা হাতে বালা পড়ো, যারা কান ফুটো করে বালি পড়েছে ফিল্মের আর্টিস্টদের মতো, যারা হাতে চেন পড়ে, যারা মেয়েদের মতো চুল রাখতে চায়, যারা নিজেদিকে নারীদের মতো করতে চায়, কিয়ামতের দিন আল্লাহ এদিকে দাঁড় করিয়ে বলবে তোমরা আজকে নিজেকে পরিবর্তন করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ তাদের দিকে তাকিয়েও দেখবেন না, তাদের রাস্তা হবে জাহান্নাম। যে মহিলারা নিজেদিকে পুরুষের মতো সাজাবে, জিন্সের প্যান্ট, গেঞ্জি, ববিকার চুল, ছেলেদের মতো সাজতে চাইবে, শরীর ঢাকবে না, ওই সমস্ত মহিলাদিকে আল্লাহ বলবে তোমরা নিজেদের শরীরকে আজকে পরিবর্তন করে দেখাও। আল্লাহ তাকাবেন না, তাদের রাস্তা হবে জাহান্নাম। ওই জন্য মাথায় রাখবেন, আল্লাহ যে যৌবন দান করেছে, আল্লাহ যে আকৃতি দান করেছে, আপনি সিজদায় পড়ে কাঁদবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে এত সুন্দর আকৃতি দিয়েছো, পুরুষ করেছো। আল্লাহ তুমি আমাকে মরদ করেছো, আমাকে যৌবন দিয়েছো, সৌন্দর্যতা দিয়েছো। কাঁদুন আল্লাহর কাছে, সেটার উপরে ঘৃণা করবেন না। যারা নিজেদের শরীরের উপরে যত্ন নেয় না, যারা নিজের শুকর আদায় করেন না যে আল্লাহ তুমি এত সুন্দর আকৃতি দিয়েছো, শুনে রেখে দেন, কান খুলে শুনে যান, বেঈমান কাফেররা শরীরে অনেক জনা টাট্টু করে। এই জলসায় বহু জায়গায় মেলা বসছে, বসে না? বসে না? আপনাদের এখানে আশা করি বসে না? অনেক বড় মেলা বসেছে। যাই হোক, মেলা হারাম। মেলাতে দেখবেন ওই দোকানিকে বসতে দিবেন না। বিশেষ করে বলছি, যদিও দোকান বসে, টাট্টু করে, ছাপ মেরে, দেখেছেন না? দেখেন স্টাম্প মেরে, এটা হারাম। যারা শরীরে টাট্টু করে, শরীরে ছাপ লাগায়, এই ছাপ লাগানো, টাট্টু করা ইসলামী শরীয়তে হারাম। তাদের নামাজ তো হবেই না, হবেই না, ফরজ গোসলও হবে না। যদি কেউ করে থাকেন ভুলবশত, ডাক্তারখানায় গিয়ে অপারেশন করে দিবে, কেমিক্যাল দিয়ে ডাক্তারে তুলে দিবে, বাঁচবেন তা যদি জান্নাত পেতে চান। আমরা এইটার জন্যই তো পেছিয়ে
আপনি বেঈমান কাফেরের আখলাক নিতে পেরেছেন, পশ্চিমী দুনিয়া তাদের আখলাক নিতে পেরেছে, আপনাদের চোখের সামনে এতগুলো আলেম বসে আছে, এদের আখলাক নিতে পারলেন না। এই জলসাই যেখানেই যায়, নামার পরে গাদা যুবক ছুটে চলে আসে। কাল কি অনেকগুলো ছেলে ঘেরে ধরেছে, স্যার একটা ফটো লি, স্যার একটা ফটো লিচ্ছে আমার, সেলফি লিচ্ছে আমার, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। হ্যাঁ, তো আমার মতো চুল রাখ, আমার মতো পোশাক পর, পোশাক করছে বেঈমান কাফেরের মতো, পোশাক করছে ছিঁড়া। বেঈমান কাফেররা মেহনতে কতটা কামিয়াবি হয়েছে দেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত টাকনুর উপরে কাপড় পরা, টাকনুর উপরে না নিচেই? পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরবে, কিন্তু বেঈমান কাফেররা যে প্যান্টগুলো তৈরি করছে পুরুষদের টাকনুর নিচেই। ঠিক বললাম না ভুল বললাম? টাকনুর নিচে। আর মহিলাদের জন্য হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা, কিন্তু বেঈমান কাফেররা কাপড় তৈরি করেছে মেয়েরা এইখানে কাপড় পরছে। এখন যে সালোয়ার গুলো বার করেছে এইখানে। ঠিক বললাম না ভুল বললাম? রাস্তায় লক্ষ্য করুন। আর কিছু মেয়ে আছে পায়েতে দেখছি নায়িকাদের মতো কার বেঁধেছে, কার, কালো কার। ছেলেদিকে আকর্ষণ করার জন্য যে মেয়েরা এই কারগুলো বাঁধে, ওইটাই ওর জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ওই পোশাকটাই যাদের পা এতটা বেরিয়ে থাকবে, মহিলাদের টাকনুর উপরে কাপড় পরবে, ওই পা দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে, সমস্ত পাপের ভাগদার ওই মহিলা হবে। ওই জন্য কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা কোরআন, ইসলাম বলছে। আল্লাহ তাআলা এত সুন্দর আদর্শ দিয়েছে পৃথিবীতে। ইসলাম কেমন বলে দিই, আমার ভাই স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছে, আপনারা জানেন আপনার এলাকায় অমুসলিম ভাই থাকলে আপনি খালি তাদেরকে জিজ্ঞেস করবেন যে দাদা আপনাদের সমাজে কি এরকম কোন প্রথা ছিল যে মানুষ মারা গেলে চিতাতে জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে পোড়ানো হতো? সেটার নাম সতীদাহ প্রথা। কি প্রথা বললাম? সতীদাহ প্রথা। কে বন্ধ করলেন? রাজা রামমোহন রায়। আর যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, যেদিন থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদর্শ দিয়েছেন। তিনার প্রথম বিবির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন 40 বছরের একজন বিধবা মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। 11টা বিবাহ করেছেন, 10টা বিধবা। নবীজি বুঝালেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা জিনা করার জন্য নয়, বিধবাটা ব্যবহার করার জন্য নয়। কোরআনে আছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা তাদেরকে বিবি রূপে গ্রহণ করো, আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে। এখন মুসলমানদের একটা টেন্ডেন্সি এসেছে, শুনে নেন, ইসলাম বিরোধী টেন্ডেন্সি। অথচ সে নিজেকে মুমিন বলে, নামাজও পড়ে, সবই করে, কিন্তু সে জানে না যে আমি রাসূলের বিরোধিতা করছি। কেমন ভাবে করে বিরোধিতা? নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করল, হুজুর হুজুর আমি একটা আমার পাড়ায় একটা মহিলার স্বামী মারা গেছে, সেই মহিলা বিধবা হয়েছে, ইদ্যত পালন হয়ে গেছে, আমি তাকে বিয়ে করতে চাই। আমি বললাম জায়েজ আছে, অসুবিধা নাই, তুমি করো, এর মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। বললে আমি হচ্ছি ব্যাচেলর, মানে বিয়ে হয়নি, আমি অবিবাহিত ছেলে, অবিবাহিত আমি কি বিয়ে করতে পারি? আমি বললাম অবশ্যই। সে কি বললে শুনেলেন, আমার বাপ নামাজ পড়ে, আমার মা নামাজ পড়ে, আমার প্রতিবেশীতে নামাজি, তারা বলছে এইটা লোকে খারাপ বলবে, নোংরা বলবে। আমি বললাম নাউজুবিল্লাহ, তোমার মা বাপকে ইস্তেগফার করতে বলো, তোমার মা বাপকে আল্লাহর কাছে কাঁদতে বলো। কেন? তোমার মা বাপ তো, তার মা বললে যে তোর হুজুরকে জিজ্ঞেস কর, সমাজ কি মেনে নিবে? আমি বললাম তোমার মাকে জিজ্ঞেস করো,
তুমি যে বলছো লোকে খারাপ বলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, 10টা বিধবাকে করেছিলেন। নবীজি কি পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ না খারাপ? বাবা কথা বলে না, শ্রেষ্ঠ। তোমার যদি পছন্দ হয় বিধবাকে জিনা লয় বিবি রূপে গ্রহণ করো। কোন ব্যাচেলর ছেলে সে যদি চায় যে একটা বিধবা মহিলা স্বামী মারা গেছে তাকে বিয়ে করব, এটা জায়েজ আছে, শরীয়ত সম্মত, গুনার কাজ নয় বরঞ্চ নেকির কাজ। লকডাউন চলছিল জানেন তো,